এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে হচ্ছে 10টা বাজতে 5, আর আমি আর মামাম টিফিন করতে বসলাম। আজকে টিফিনে একটু অন্যরকম। মামাম অনেক দিন ধরেই বলছিল যে চাউমিন খাবে, তো ওর পেটের জন্য তো দেওয়া হচ্ছিল না, তো ও আজকে ভাবলাম একটুখানি করে দিই, তাই হালকা করে একটু ডিম দিয়ে চাউমিন করে দিলাম। মা, ভালো হয়েছে খেতে? হ্যাঁ, খেয়ে নাও। তো মামামকে একটু দিলাম আর আমি একটু খেলাম, খাচ্ছি। একদিন বাদ খাচ্ছি বলে বেশ ভালোও লাগছে। বাবা, ওর কথা শুনে করে দিয়েছি বলে এটা একটা হামি পেলাম। তো সকাল থেকে রোদ উঠেছে, আবার মেঘও হচ্ছে, চলছে প্রতিদিনই এই। একদিকে রান্না চাপিয়ে দিয়েছি, রান্না চলছে শেষের দিকে প্রায়। আর এদিকে ঘর দোয়ার বলতে এদিকে রান্না করছি, একদিকে মামামকে টিফিন বানিয়ে দিলাম। এবার ঘরের কাজ টুকি করবো সব আস্তে আস্তে। আর এদিকে বিছনাপত্রটা গুছিয়ে নিয়েছি আগে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থেকো। আর কি রান্না করছি, আমার একটা খুব প্রিয় খাবার, সেটাও পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘর দুয়ার বারান্দা সব ঝাঁটফাট দেওয়া হয়ে গেছে। একদিকে মামামকে খাওয়াচ্ছি। রান্না বান্না কিছুটা কাজকর্ম সেরে চলে গেছিলাম একটু কাজে। কাজ বলতে সোনার দোকানে গেছিলাম। সোনা বানাতে নয়, সোনা বানানোর মতো ক্ষমতা নেই এখন। তো মামামের একটা চুড়ি ছিল, হাতে দুটো বালা ছেড়ে গেছিলো, সেই দুটোই চেঞ্জ করে দুটো নতুন নিয়ে এলাম। মানে বানাতে দিয়ে এসেছিলাম, অনেক দিনই বলেছিলাম যে বানাবো। ও হাতটা ফাঁকা ফাঁকা লাগে তো দেখতে ভালো লাগে না। দেখাই মা, হাতগুলো দাও। এই যে দু হাতের দুটো এক জোড়া, দেখো ওই হাতটা দেখো। নিয়ে এসছি এটা। বাচ্চাদের হাত ফাঁকা ফাঁকা থাকতে কেমন লাগে। এতদিন ছিল চুড়িটা কীরকম হয়ে গেছিলো, ছেড়ে যাচ্ছিলো বলে আর পড়ায়নি। তো ওটা চেঞ্জ করেই এটা নিয়ে আসা হলো। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভেবেছিলাম বিকালের দিকে যাব, কিন্তু প্রত্যেক দিন বিকালের দিকে এমন ওয়েদার থাকে যে যেতে আর ভালো লাগে না। তো ভাবলাম রান্না বাসন ফাসন মাজাগুলো হয়ে গেছিলো, শুধু ঘর মুছে স্নান করবো। আমি স্নানের আগে তাহলে এই কাজটা টুক করে তাড়াতাড়ি গিয়ে করে আসি। রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু। তো চলো, কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এবার বাকি কাজগুলো করে স্নানটা করে নিই। তো এখন টাটা। স্নান টান করে এলাম, আর এই দেখো জামা কাপড়ের পাহাড়, এগুলো সব কেচে এলাম। এবার বসবো খেতে। বাজে হচ্ছে 12টা 54 মতো। এই যে ভাত, বিনস ভাজা, এটা কালকে ছিল। এটা হচ্ছে লাউয়ের তরকারি কালকে। এটা ঝিঙে, গাজর আর পেঁপে দিয়ে একটু মসুরির ডাল করলাম। মামামের থানকুনি পাতা বাটা, লইট্টা মাছের বড়া, যেটা আমার সব থেকে প্রিয় খাবার, তোমাদেরকে বলছিলাম। আর হয়েছে বেগুন ভাজা, আর কিচ্ছু না। এই হচ্ছে আজকের মেনু। ছাদে চলে এসেছি, আজকে একটু দেরি করে এসেছি খাইয়ে দাইয়ে মামামকে। বাজে 6টা 15। দেখো ওদিকটা মেঘ হয়েই আছে। ওরে বাবা, কত বড় হয়ে গেছে। জলটা খাও। বাজে হচ্ছে 8:30, আর মামামের খাবার নিয়ে এলাম। আজকে ডাল, আলু সিদ্ধ আর ভাত। একটু আগে একটু সেলাই করছি। সেলাই বলতে দুটো নাইটি কিনেছিলাম, একটা টপ কিনেছি, সেগুলো একটু সেলাই করতে হতো। তো সেইগুলো বসে বসে একটু সেলাই করছিলাম, আর মামামকে একটু লেখালাম, একটু পড়ালাম। তো চলো, এখন তো 8:30 বাজে। মামামকে আগে খাইয়ে নিই, তারপর কাজকর্মগুলো হবে বাকি। তো চলো এখন রাখি, পরে কথা হচ্ছে। বাজে 9:30 মতো, আর এইমাত্র এই যে ভাত নিয়ে বসলাম। তো চলো খেয়ে নিই, পরে কথা হচ্ছে। বিছনাপত্র সব গোছানো হয়ে গেছে, মামামও রেডি, তাই তো?
এবারে মামামের একটু পেটে ব্যথা করছে, তো আমি তাড়াতাড়ি ওই জন্য খেয়ে দিয়ে একটু শুয়ে পড়বার চেষ্টা করছি, ঘুমিয়ে পড়লে শরীরটা ভালো থাকবে। তো চলো এখন রাখি, পরে কথা হবে, টাটা।